গিয়েছিলাম মায়াপুর। বেশ কয়েকটা জায়গা দেখা বাকি ছিল আমাদের। আর আজকে আমরা এসেছিলাম এখানে বল্লাল সেনের ঢিপি বলে এটাকে। তো সেটাই দেখতে। এসে তেমন কিছু নয়, পাহাড়ের মতো উঁচু, বেশ ভালো, খুব উঁচু এই জায়গা। মাঝখান দিয়ে এই যে সিঁড়ি চলে গেছে, অনেকটা উঁচু। আর আমরা সেই উঁচু জায়গাতেই উঠছিলাম। এইখানে নাকি ছিল রাজার বাড়িঘর। সেটা ভূমিকম্পে এরকম দেবে গেছে, অনেকটা নিচে বসে গেছে। যাই হোক, আমার এটা শোনা কথা, জানি না কতটা সত্য আর মিথ্যে। যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও আমাকে। আর ভুল বললাম না ঠিক বললাম সেটাও জানিও। কিছু কিছু অংশ দেখতে পারছো এখানে। বেশ কয়েক জায়গায় উঁচু আছে, বেশ কয়েক জায়গায় নেই বললেই চলে। ইট বালি পাথর এরকম জায়গায় জায়গায় আছে। তারপর আমরা নিচে নেমে গেছিলাম সেখান থেকে দেখার জন্য। বেশ গোল করে ঘেরাও করা ছিল, অনেকটা উঁচু প্রাচীর। আর তার মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। বেশ ভালো লাগছিল এসে। এখানে এসেও সেই ভিড়, ভিড় আর আমাদের পিছু ছাড়ছে না। যাই হোক, বেরিয়ে গিয়েছি পেছন দিয়ে। এটা হচ্ছে পেছনের যে গেটটা থাকে সেই গেটটা। এখানেও সেই একই রকম, অনেকটা উঁচুতে আছি। চারি সাইডের পরিবেশটা দেখে বুঝতেই পারছো কতটা উঁচুতে আছে এটা। এইখান থেকে আমরা সোজা বেরিয়ে আসলাম জগন্নাথ মন্দিরে। এখানে এসে এখন ভেতরের দিকে যাব, জুতো খুলে যেতে হবে ভেতরের দিকে। মন্দিরটা খুবই সুন্দর, চারি সাইডেই পুরো পরিষ্কার। তো এসব জায়গায় আসলে মন সত্যি খুব ভালো হয়ে যায়, অশান্ত মনও শান্ত হয়ে যায়। সত্যি সত্যি জানি না কেন। যাই হোক, এই যে ভেতরে পাঠ চলছিল এখানে। আর এখানে এসে একটু বসে চারি সাইডটা ঘুরে দেখতে দেখতে আমাদের সন্ধে হয়ে গেছিল। প্রথমবার এসেছি, ঘুরে তো একটু দেখবো চারি সাইডটা, কোথায় কি আছে কি না আছে। আর এর ভেতরেও যাব, মন্দিরের ভেতরেও যাব, ঠাকুর দর্শন করবো। যেহেতু এখানে পাঠ হচ্ছিল সে কারণে আগেই ঢুকিনি, তো একটু পরে যাব। এখানটায় তোমাদেরকে দেখালাম। এরপর যে আমরা বসার পর যে সন্ধ্যা আরতিটা হবে সেটা তোমাদেরকে দেখাবো। সামনেটায় ভিড় ছিল সে কারণে আমি আগে যাইনি, আগে বাইরেটা ঘুরে তারপর এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। বাইরে থেকে ঘুরে আসতে আসতে, মানে চারি সাইডটা ঘুরে আসতে আমার সন্ধে হয়ে গেছিল। ওই দিকটা একটু বসেছিলাম। আর এইখানে দেখো কতটা ভিড় হয়ে গেছে, আর আমি ভিড় পার করে একেবারে সামনে চলে গেছিলাম জগন্নাথ দেবের দর্শন নেব বলে আর তোমাদেরকেও দেখাবো বলে। যাই হোক, জয় জগন্নাথ। সবাইকে ভালো রেখো, তুমি নিজে ভালো থেকো, সবাইকে ভালো রেখো। জগন্নাথ দেবের মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম নিমাইয়ের জন্মস্থান। আর এখানটায় কিন্তু পুরোপুরি একেবারে ভিডিও করা নিষেধ, তবু আমি ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য। জানি না কেন এদিকে ভিডিওটা করেছি আমি। তো এক প্রভু দেখে ফেলেছে, তো বারণ করছিল, সেটাই দেখো কোনটা তারপর যে কোন দিকে ঘোরাবে বুঝতে পারছিল না, উনিই দেখে ফেলেছে। যাই হোক, তবু আমি অনেক কষ্ট করে ভিডিওটা করেছি। তারপর এখান থেকে বেরিয়ে আসার পর মেন যে মন্দির ছিল সেই মন্দিরে যাইনি, যেহেতু ওইখানে গিয়েছি। আর যেখানে যেখানে যাইনি সেখানে সেখানে যাব বলেছিলাম তোমাদের ফার্স্টে। আর এই মন্দিরটা নতুন হয়েছে, এই মন্দিরটায় ফার্স্ট টাইম যাচ্ছি। তো চলো, বাইরে থেকে এতটা সুন্দর, ভেতরেও না তার থেকেও বেশি সুন্দর থাকবে। তো বাইরে যে গেট এটা, অনেকটা রাত হয়ে গেছিল তখন, 8টারও মতন বেজে গেছিল। এখন এই দেখো যাচ্ছি, দুই সাইডেই সিঁড়ি ছিল। খুব খুব সুন্দর মন্দিরটা। এখানে ভালো লাইটিং, সে কারণে আমি তোমাদের দেখাতে পারছি না যে এখানে কি কি ছবি ছিল কি না ছিল। এখানে বসার জায়গাও আছে। সবাই জুতো খুলে বাইরে, তারপর আমরা চলে যাচ্ছি ওপরের দিকে। এখানেও ভিডিও করা নিষেধ ছিল, তবু আমরা দেখো আমার ভিডিও করে দিয়েছিল সম্রাট।
তো বুঝতে পারিনি প্রভু এখানেও বোঝার আগে আমি বন্ধ করে দিয়েছিল। আমি তো জানি না সব জায়গায় একটু ফোনে ছবি ভিডিও অ্যালাউ নেই। তো সামনে গিয়ে বুঝতে পারলাম এখানেও অ্যালাউ নেই। দেখো তোমাদেরকে বলেছিলাম বাইরে যতটা সুন্দর ভেতরে তার থেকেও বেশি সুন্দর হবে। ঠিক যা বলেছিলাম সেটাই হলো। দেখো ভেতরে এতটা সুন্দর, এখান থেকে আর যেতে ইচ্ছা করছিল না। এখানে আমরা সবাই অনেকক্ষণ বসে গল্প করেছি বাইরে বেরিয়ে। এখানে প্রসাদ নিয়েছি, খেয়েছি, বাইরে বসে গল্প করেছি, তারপর আমরা বাড়িতে গিয়েছিলাম। বেশ ভালো লেগেছিল মন্দিরটা। যারা এখনো আসোনি অবশ্যই ঘুরে এসো মায়াপুর। ইসকন তো ঘুরেছি, আর ইসকনের ওইখানে ভিডিও করা যায় না, সেটা তো জানো। তো সেখানে ভিডিও করিনি, সেখানে এমনি আমি ঘুরে এসেছিলাম, আরতি দেখে এসেছি, সন্ধ্যা আরতি। তারপর আমি এই মন্দিরে এসেছিলাম। বেশ ভালো লাগছে। চারি সাইডটা বেশ ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। আর বাবাই আমাকে কিন্তু জিজ্ঞাসা করছিল, মা এটা কি ওটা কি। ওর প্রশ্নের উত্তর দিতে দিতে সময় যে কোথা দিয়ে চলে যায় আমি বুঝতেই পারি না। আর এদিকে দেখো সবাই, এটা বেরিয়ে যাওয়ার গেট, তো এখানেই আসছিলাম। তো এই যে চরণামৃত নেওয়ার জন্য ডাকছিল এখানে, তো এটা নিয়ে এখান দিয়ে বেরিয়ে যাব আমরা সবাই। আর সত্যি মন্দিরটা খুবই সুন্দর। আজকের ভিডিওটা এই পর্যন্ত।